হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ রাকিব হাসান। আজকে আমি আছি চট্টগ্রাম কুমিরা হজরত চাল ডাল শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজারে। ওখানে দেখবেন যে কি কি হয় এবং ওখানের কিছু ভক্তদের মুরিদদের সাক্ষাৎকার আছে। তারপরে আছে ওখানের যে বর্তমান খাদেম প্রতিনিধি শিবির ওনার সাক্ষাৎকার, এরকম আরও অনেক কিছু আছে যেটা দেখতে পারবেন। এই ভিডিও জুড়ে পুরো ভিডিও জুড়ে সাথেই থাকুন এবং ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। এই যে হযরত চালদাল শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারে কিসের জন্য গেছিলেন? জিয়ারত করবার জন্য না মনের কোনো আশা? হাট ধরার জন্য গেছিলেন, ওনার কবর জিয়ারত করার জন্য? আচ্ছা, না আরো অনেকে দেখলাম অনেকে যাইতেছি করতেছে কি যেগুলো নেট দিলে সব দূর হয়ে যায়, কি ওটাকে বলে যে আল্লাহ তাআলা ওই রুসিলা মাফ করে দেয়। তারপরে আচ্ছা ঠিক আছে। লোকজন আই জন্য আর ওনার স্মরণে হয়, গান বাজনা হয়, ওনাকে ডাকা হয় আর কি, আল্লাহর নাম করা হয়। আচ্ছা ওখানে এই যে এইসব জায়গা বা এখানে যে আসছে আর কি, এরকম উনি কত আগে থেকে এই জায়গায় আসছে? শুনলাম যে আরো 500 বছর আগে নাকি। খাদেম সাহেব বললো এই। আচ্ছা, এখানে অনেক মানুষজন মনে হয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। আসলে আপনাদের অনেকেরই দেখলাম যে ওটা কি বলে ডাঙ্কা ঢোল হেক্তারা, আসলে ওনার এই যে হযরত জাল রহমতুল্লাহ আলাইহির মাজারে যেতেছেন, ওনার সম্পর্কে তো আমি আসছি বরগুনা থেকে, বরিশাল বিভাগ। হ্যাঁ, একবারে বাংলাদেশ বঙ্গোপসাগরের পাড়ে। আচ্ছা, এখানে কি দরবারে কি কি হয়? আল্লাহ যা ডাল খিচুড়ি যা মিলে এই আল্লাহ দরবারে মনে করি পাকড়ি পাগল ছাগলের মরি বন্ধ। আচ্ছা, যদি একটু পাশাপাশি আসতেন। হ্যাঁ, পাগলের ঘরে কি আর এগুলো কি সম্পূর্ণই আল্লাহর উদ্দেশ্যে? হ্যাঁ, এগুলো সব আল্লাহর উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য না। সারা রাত চলবে, ওখানেই আপনারা খাওয়া দাওয়া করবেন, তারপর ওখানেই থাকবেন। আচ্ছা, উনি এখানে আসছিল কত বছর আগে? অনেক বছর আগে। এগুলো তো নগদে হয়েছে যে। হ্যাঁ, এগুলো আমাদের দাদার আমলের এগুলো লোক, আমরা কি আর কইতে পারবো কত সাল? না তা তো ঠিক আছে, তারপরও আরো অনেক মানুষ যাইতে দেখলাম, যাইতেছে, অনেক আসতেছে কি। হ্যাঁ, আমিও গেছিলাম, ওখানে খাদেমদের সাথেও সাক্ষাৎ হয়েছে। তারপরও আমার বাসা তো দূরে, কেন তার থাকতে পারছি না, থাকতাম আপনাদের সাথে করতাম। হ্যাঁ, ওখানে কি সবাই থাকে, পুরুষ মহিলা সবাই থাকে? ও আলাদা সিস্টেম। আচ্ছা আচ্ছা। হ্যালো, আমি যখন প্রায় ভিডিও করতে উঠেছিলাম তখন তারা ভিডিও করার জন্য নিষেধ করতেছিল। তারপরে যখন ওনাদের ওই জায়গার কিছু পাগল আছে আর কি, তারা ভিডিও করতে দেয়ই নাই। পাগল বলতে আর কি হয়তো পীরের পাগল, ভিডিও করতে নিষেধ করতেছিল বারবার। তারপরেও বলে যে ওই জায়গার যে গদিনী শিবির তার সাথে কথা বলতে হবে। কথা বললাম তার সাথে, এটা তো প্রফেশনাল ভিডিও, কিন্তু ওখানকার যখন গদিনী শিবিরের যখন সাক্ষাৎকার চাইলাম, বললে যে ওনাকে নিয়ে কী বলবো, যা বলবো তাই কম হয়ে যাবে এরকম। তারপরে অনেক রিকোয়েস্ট করার পরে তারা ভিডিও করতে দিল, কিন্তু তাও ওরকমভাবে না, প্রথম দিকে লুকিয়ে করতেছিলাম।
তারপরে অনেকক্ষণ কথা বলার পরে আমার ভিডিও করতে দিচ্ছে। এবং এই তাদের আর কি প্রতি বৃহস্পতিবার আড্ডা হয়, প্রতি বৃহস্পতিবার রাতে খাওয়া দাওয়া হয় এবং নারী পুরুষ সম্মিলিতভাবে গান বাজনা আর ইত্যাদি অনুষ্ঠান হয়। মানুষ সারা রাত তারা থাকে, অবশ্যই মরার সাথে জোড়ায়। করতে এই ছেলে মানে প্রথম থেকে যখন ছিলাম তার একটাই যদি এই কথাটাই তারপরে এরকম এই কষ্টের পর একটা সাক্ষাৎকার দিতে রাজি হলেন যে আমাদের সম্পর্ক তারপরে অনেক রিকোয়েস্ট করার পর এই কারণে তো এই যে বাংলাটা কথা আছে যে একজন হাজার জনের উনি বক্তব্য দিলেন অনেক রিকোয়েস্টের পর। তো অনেক কথা ভিডিওটি দেখলে ভালো লাগলে ইউটিউব চ্যানেল লাইক ফলো করবেন। ধন্যবাদ, আপনার পাশেই থাকবেন। এই যে মূল পীরের বক্তব্য দেখেন। আল্লাহ হাফেজ। দীর্ঘদিন আচ্ছা মারা যাওয়ার আগে উনি এক ফুট ডাল এক ফুট চাল দিয়ে ওখানে নিচে বিশাল একটা মসজিদ আছে। ওরা আবাসিক ওটা আমাদের ওনার তো মানে আমরা যতটুকু মানে ওরকম ভাবে তো কিছুই জানি না, কারণ আমরা তো মানে আমাদের বয়স কত 16-17 বছর, কিন্তু ওনারা হয়তো বা আল্লাহর ইচ্ছায় আল্লাহ তারা পাঠাইছে শত শত বছর আগে, 500 বছর, তাহলে ইসলামের 1500 বছর, দাদা ইসলামের দ্বিতীয় যুগে ধরতে গেলে ওনাদের উসিলায় আমরা আজ মুসলমান। এটা তো ছিল হিন্দু ধর্মের স্থান, বরাবর হিন্দু ছিল, হয়তো আমাদের পর 5 পুরুষ গেলে হিন্দু বাইর হবে, কিন্তু ওই পঞ্চমতম পুরুষের এরা দাওয়াত দিছে এই জন্য আর কি ইসলাম পাইছে, আর নাহলে তো আমরা কখনোই পাইতাম না। হ্যাঁ, আল্লাহর অলিদেরকে আল্লাহ তাআলা কোরআনে স্বয়ং মর্যাদা দিতে বলছে, তা আমরা না দেওয়ার তো কিছু নাই, কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামে নবীগণের ওয়ারিস। তাহলে তারা তো ওলামায়ে কেরাম, তাদের উসিলায় তাদের থেকে শিক্ষা পাইয়া আমরা আমার ওস্তাদরা এরকম। এটা স্বাভাবিক, কারণ একটা এরা করে না, যেরকম কোনো কিছুই করে না মুসলমান। আর দেখুন বাংলাদেশে বিশেষ করে মুসলমান যে কতগুলো দল একমাত্র আল্লাহ ভালো জানে, কিন্তু আমরা কি এক মসজিদে নামাজ পড়ি, এক কিবলাকে সিজদা করি, কিন্তু তারপর আমাদের মধ্যে দ্বন্দ্ব, কি একটা দুরবস্থা। না আসলে কি এইসব জায়গায় আসলে অটোমেটিক, আমি যখন নিচে ছিলাম তখনও একটু কম আমার দিল ছিল, যেটা সত্যি কথা একেবারে। আর একটু না এই তো মানে না হ্যাঁ না, আর বিশেষ করে কি মাজারে তো কিছু কিছু জায়গা আছে অসংগীত, এই কারণে যে তারা হয়তো একটা কুকুর চেষ্টার কারণে এত কষ্ট আপনি আইন দিয়া করেন, প্রশাসন আছে এদের দিয়া করেন, আমরা এটা না করে নিজের হাতে যদি বুঝাই যে বুঝাই তো হবে প্রশাসন দিয়া আইন দিয়া আমি অপরাধ করছি আমার সাথে অবশ্যই না, এটা কখনো সহিংসতার বোধ হতে পারে না। আমার একটাই কি যে আমার যেটা ছোট্ট জ্ঞান নেই, কারণ আমি তো ছোট মানুষ, যেহেতু যদি বাংলাদেশের আলেমরা অবশ্যই বুঝায়, কারণ আমার কথা হচ্ছে উমুকে জান্নাতে যাবে, আমি কেন জাহান্নামে যাবো, আমার যদি বুঝায় তাহলে তো আমিও করতে পারি, আল্লাহর পথে আসতে পারি, এটা যে দ্বন্দ্ব করার তো কিছু নাই। অবশ্যই মানে অবশ্যই না কোনোদিনও হয়তো সাজাইছে কখনোই সম্ভব না, কখনোই সম্ভব না, এটা তো মানতেই হবে। কোরআনের বাহিরে কিছুই নেই, কারণ আমি একটা দিনকে নিউজ দেখলাম যে বিজ্ঞানীরা প্রায় কত 18 বছর গবেষণা করার পর, যেহেতু তারা এটা বলছে যে
আমাদের সকল কিছু যদি ধ্বংস হয়ে যায়, যদি একমাত্র কোরআন থাকে, আমরা আবার নতুন করে শুরু করতে পারবো। তাই এটার যে জিনিস আমাদের মুসলমানদের এটা অনেক বড়। আল্লাহর কোরআন দিয়ে আমরা বরং আল্লাহর মসজিদ দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। অনেক কিছু করতে পারি। ধর্মের প্রতিষ্ঠিত হলো এইসব জায়গায় আসলে মানুষ হয়তো বা দিনের দাওয়াত পায়, কিন্তু কি সমস্যাটা হয়ে যায়, ঠিক আছে, আসছেন, জিয়ারত করেন, একটু নামাজ পড়েন, একটু কোরআন তেলাওয়াত করেন, দিনের কাজ করেন, আপনি অপরাধ কাজ কেন করবেন? হ্যাঁ, অবশ্যই। কারণ আল্লাহ তাআলা নিজেই তো বলছে তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। এটা তো অবশ্যই না। আসলে আবার কি অসংগতার ছড়া এই কারণে কিছু কিছু মানুষ যে সরাসরি পীরের কাছে চায়, এটাই তো যেটা অসংগতার মূল কারণ। পীরের কাছে মনে করেন পীরেরও কিছু দরকার আছে। আপনি যেহেতু সহি শুদ্ধ যদি পীর হয়ে থাকেন, ওনার মাধ্যম দিয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারবো। হ্যাঁ, রাস্তা দেখাই দিবেন। হ্যাঁ, উনি দেখাই সৎ দেবেন। রাস্তা দেখাই দিবেন। অবশ্যই আছে। আচ্ছা আঙ্কেল, আপনাকে ধন্যবাদ। আমিও সন্ধ্যাবেলা আমিও তো এটা চিন্তা করি যে আর এটা তো হতো 40 বছর আগের কথা, যখন ওনারা যখন ছিল তখন তো রাস্তাঘাট ছিল না, পাহাড় বাইয়ে উঠতে হয়েছে। আমাদের এখানে লোকেরা জানতে পারেন যেরকম আমাদের ওই জায়গায় আছে যে আমাদের বাড়িতে খুব কাছেই একজন আল্লাহর ওলি আছে, ওনার নাম হচ্ছে কালু হুজুর, কালু মুন্সি হুজুর নাম। কালু মুন্সি আছে একজন, মমতা আলীর কাছে একজন। উনি এরকম আল্লাহর ওলি ছিলেন। ওনার কবরটা একেবারে খালের বড় খাল যেটাকে বলে ছোট নদীর লগে কবরটা একেবারে একবার ভেঙে গেছে, আবার ওখান থেকে আবার পরবর্তীতে ভরার পর আবার কবরটা আবার নিচ্ছে হয়ে জাগ্রত হয়েছে, মানে ওই জায়গায়। তো এটা তাহলে ওনারা তো আল্লাহর কাজ করছে, এই জন্য আর কি আমি মনে মনে একটা জিনিস ভাবতেছি যে এত উঁচায় হয়তো কমপক্ষে 5-7 শত উঁচু হবে।